আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা তাদের পূর্বপুরুষের ছবি বাড়ির মধ্যে সযত্নে লাগিয়ে রাখেন। আবার অনেকে সে মৃত পরিজনদের ব্যবহৃত জিনিসপত্র গচ্ছিত রাখেন। কিন্তু আপনারা কি জানেন এরূপ আচরণ সেই মৃত জীব আত্মার কষ্টের কারণ হয়ে উঠতে পারে? আজকে এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো মৃত ব্যক্তির ছবি বাড়ির মধ্যে রাখা উচিত না অনুচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখা উচিত না অনুচিত তা নির্ভর করে আপনার সাথে সেই পরিজনের সম্পর্ক কীরূপ ছিল তার উপর। যদি মৃত পরিজন আপনার মাতা ও পিতা হন তাহলে তা মনে করা হয় যে আপনার সাথে তাদের মধুর সম্পর্ক ছিল। আর সেক্ষেত্রে যদি আপনি আপনার সমস্ত ভালো ও খারাপ সময়ে তাদেরই কথা চিন্তা করেন তবে তাদের ছবি রাখা অনুচিত নয়। বলা হয় আপনার পিতৃপুরুষরা আপনাকে সর্বদা সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করে থাকেন। কিছু ক্ষেত্রে তারা আপনাকে বিভিন্নভাবে সাবধান করেন এবং স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের বিষয়ে সতর্কও করে থাকেন। তাই এই সব ক্ষেত্রে তাদের ছবি বাড়িতে রাখা এবং দীপ ও ধূপ দেখানো অনুচিত নয়। তবে আপনারা যদি কোনো মৃত পরিজনের কাছে তার ফিরে আসা প্রার্থনা করেন তবে আপনার জীবনে তাদের হস্তক্ষেপ ঘটতে পারে আর তার ফল কখনোই শুভ হয় না। আবার কিছু ধার্মিক বিশেষজ্ঞের মতে বাড়িতে মৃত পরিজনের ছবি রাখা অনুচিত, কারণ এর দ্বারা আমরা তাদের সদ্গতির পথে বাধা উৎপন্ন করে ফেলি। বলা হয় মৃত্যুর পরেও জীব আত্মা তার মায়া কাটিয়ে উঠতে পারে না, তাই মুক্তির পথে তাদের যাত্রা থেমে যায়। তাই আপনি যদি সর্বদা তাদের বিষয়ে চিন্তা করেন তাহলে আপনি তাদের সদ্গতির পথে বাধা সৃষ্টি করেন। তাই আপনি যদি সবসময় তার বিষয়ে চিন্তা করেন তাহলে তাদের সদ্গতির পথে আপনি বাধা সৃষ্টি করেন। তাই আপনি যদি সর্বদা তার বিষয়ে চিন্তা করেন তবে তার সদ্গতি প্রাপ্ত হয় না। এ বিষয়ে আরও একটি কথা আছে, পরবর্তী জন্ম পাওয়ার আগে মৃত্যুর পর জীবাত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়ায়। তাই আপনি যখন তাদের বিষয়ে ভাবেন তথা তাদের কাছে প্রার্থনা করেন তখন তারা আপনার সাথে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করে থাকেন। এই ভৌতিক শরীরের অভাবে যোগাযোগ স্থাপন না হয় তারা ব্যাকুল হয়ে ওঠে এবং বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় তথা শান্তি লাভ করতে পারেন না। তবে বাস্তুশাস্ত্র মতে কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে আপনি মৃত পরিজনদের ছবি রাখতে পারেন, আর কিছু বিশেষ স্থানে এই ছবি রাখা শাস্ত্র মতে অনুচিত। মনে করা হয় বাড়ির ঠাকুর ঘরে মৃত পরিজনদের ছবি রাখা অনুচিত, কারণ এটি দুর্ভাগ্যকে ডেকে আনে। আবার বাড়ির ব্রহ্মস্থানে অর্থাৎ মধ্যভাগে রাখা উচিত নয়, কারণ এটি সমাজে আপনাকে মানহানি ঘটাতে পারে। এরই সাথে মৃত ব্যক্তির ছবি বাড়ির পশ্চিম ও দক্ষিণ দিকে রাখা বর্জনীয়, কারণ এটি সম্পত্তির হানি ঘটাতে সাহায্য করে। মৃত পরিজনদের ছবি কখনোই ঝুলিয়ে রাখা উচিত নয়। বলা হয় এর ফলে আপনার ভাগ্য দুর্বল হয়ে ওঠে। এছাড়াও তাদের একাধিক ছবি রাখাও অনুচিত। এর বিপরীতে যদি বাড়িতে ঠাকুর ঘরটি ঈশান কোণে থাকে তবে মৃত পরিজনদের ছবি পূর্ব দিকে, এবং যদি ঠাকুরঘর পূর্ব দিকে থাকে তবে তাদের ছবি ঈশান কোণেই রাখা উচিত। এছাড়া পূর্বপুরুষদের ছবি উত্তর দিকে রাখা উচিত, যাতে তাদের মুখটি সর্বদা দক্ষিণ দিকে থাকে। তবে প্রতিদিন মৃত পরিজনদের ছবি দর্শন করা বর্জনীয়, কারণ এতে বিভিন্ন প্রকার মানসিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।